গুড মর্নিং, জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি নিজের মতামত জানানোর জন্য। আজকের নবান্নে যাওয়ার কথা ছিল, নিউজে দেখলাম পুরো রণক্ষেত্র শুরু হয়ে গেছে। কয়দিন ধরে তো পুরো আটকাবে বলে ছাত্র যুব সমাজকে বা আটকাবে বলে পুরো ব্যারিকেড করেছিল। আজকের সাঁতরাগাছি, কালকে তো দেখলাম নিউজে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কর্মচারীগুলো গিয়ে ধমকিয়েছে, একজন মহিলাকেও ধমকিয়েছে দেখলাম কালকে। আজকে তো পুরো রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, কলকাতা, হাওড়ার ব্রিজ, কিভাবে ছেলেগুলোকে মারছে। তার মধ্যে বয়স্ক লোক আছে, মহিলা আছে, সবাই আছে। তাদের একটাই কথা, জাস্টিস। তো তার জন্য এত অত্যাচার, চাকরি থেকে বহিষ্কার করেছে, তারাও আন্দোলন করেছে, যারা স্টুডেন্ট তারাও আন্দোলন করেছে, যে যার সমস্যা নিয়ে তারা সব একই জোটে আন্দোলন করছে যে বোনটা মেয়েটা একটা বিচার চাই, অরিজিনাল যে দোষী তার শাস্তি চাই। যত লোক এত বড় নিউজে দেখাচ্ছে যে একটা মানুষের সম্বন্ধে এত এত ভুরি 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 তার দোষ বেরোচ্ছে, তবুও বেচারা ষাঁড়ের মতন তাকে ছেড়ে রেখেছে। তাকে তো অ্যারেস্ট করতেই পারছে না, ষাঁড়ের মতন তাকে আটকে রেখে, মানে ছাড়া গরুর মতন সে ঘুরে চলে বেড়াচ্ছে। একটা মানুষকে নৃশংসভাবে শেষ করে দিল। কিছু সত্য কথা জেনে ফেলেছিল, নিশ্চয়ই হবে, হয়তো কিছু জেনে ফেলেছে যার জন্য এই অবস্থা। আর আজকে যে কলকাতা নিয়ে আমরা গর্ব করতাম, যে পশ্চিমবাংলা নিয়ে আমরা এত খুশি থাকতাম, সেই পশ্চিমবাংলা, সেই কলকাতা আজকে পুরো রণক্ষেত্র শুরু হয়ে গেছে। কিভাবে জল ছুটছে, কাঁদানে গ্যাস ছুটছে। এবারে একজন মানুষকে, ওদের হাতে তো কিছুই নেই, সেফ ন্যাশনাল ফ্ল্যাগ, লোকগুলোর হাতে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, তাতে জল ছুঁড়ছে, তাতে লাঠি চার্জ করছে, তাদের মারছে, ফেলে দিচ্ছে। এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্য কত দেশাত্মবোধক তার নিজের প্রাণটুকু দিয়ে গেছে। আজ অবধি নেতাজির বডিটাই খুঁজে পাওয়া গেল না, সে জীবিত মৃত কেউ জানতে পারলো না। এই দেশ স্বাধীন করার জন্য কত ফৌজিরা, মানে মায়ের কোল স্বামীহারা কত মহিলারা হয়েছে, কত বাবা হারা হয়েছে। আজ এই দেশটাকে বাঁচানোর জন্য, নিজের মাটাকে বাঁচানোর জন্য আজ অবধি ফৌজিরা বর্ডারের লড়াই করে যাচ্ছে। আর আজকে দেখো কলকাতার অবস্থা কি হচ্ছে, একটা ন্যাশনাল ফ্ল্যাগের মর্যাদাই নেই, ফেলে তার উপরে পুলিশ তার উপরে ছুটছে, তাকে মারছে, তার হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে। ওদের হাতে তো কিছুই নেই, সেফ ন্যাশনাল ফ্ল্যাগ আছে, তাও এত অত্যাচার ওদের উপরে। ও তোমরা মারবে, আমরা কিছু বলবো না, শুধু সহ্য করব? তোমরাই বলো, তোমরা কমেন্ট করে জানাও যে আমি কি ভুল বলছি, যে ওই ছেলেগুলো নিজেদের জাস্টি নিয়েছে, বিচার চাইছে, যে আসল দোষীর বিচার চাই। ওরা ছাড়া পেয়ে আছে, ওরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওই মানুষগুলোকে যদি ছেড়ে দাও, পরবর্তীকালে 6 মাস 1 বছর পরে ওর সঙ্গী সাথী আবার পরবর্তী হসপিটালে গিয়ে ওই অবিচার করে যাবে। আজকের একটা ওই যে ভিডিও আবার একটা ভাইরাল হয়েছে, একজন কর্মচারী মানে হসপিটালের স্টাফকে, ডক্টর একে তাদের শাসাচ্ছে যে আমি দিদির লোক। ওরে ভাই, কি অবস্থা, আমরা কোথায় যাচ্ছি? আমি এই মানুষটাকে ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি। আমার এই ন্যাশনাল ফ্ল্যাগটা আমার হচ্ছে খুব আপন। আমরা ছোট থেকে যখন 15 আগস্ট আমাদের বাড়িতে ফ্ল্যাগ উঠাতো, আমরা কিন্তু, আমার বাড়িতে গান্ধীজিরও ফটো আছে, রাজীব গান্ধীরও ফটো আছে, নেতাজিরও ফটো আছে, ঋষি অরবিন্দর ফটো আছে। যেহেতু আমরা, আমার মা উড়িষ্যার, তাই আমরা ঋষি অরবিন্দকেও খুব রেসপেক্ট করি। 15ই আগস্টের দিন তোমরা জানো, অনেকেই হয়তো জানে না যে 15ই আগস্টের দিন ঋষি অরবিন্দের জন্মদিন। তোমরা পালন করো? তোমরা পালন করো না। আমি যেখানে থাকি সেখানে তো পালন হয় না। সেখানে সবচেয়ে বেশি খারাপ লাগে এই জায়গাটায়, যেই মানুষগুলো দেশের জন্য প্রাণ দিয়ে দিল তাদের মূল্য নেই। কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগের তো মূল্যই নেই। ফ্ল্যাগ উঠানো, তারপর রাস্তায় পড়ে থাকলো। এইটা করো না। ফ্ল্যাগ উঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে গুছিয়ে নাও, তার চেয়ে দরকার নেই, এত সাজানোর দরকার নেই। একটাই ফ্ল্যাগ উঠাও, যেটা একটাই ফ্ল্যাগ উঠাবে, সূর্য ডোবার আগে তাকে নামিয়ে নাও। এইটুকু মর্যাদা চাই। আজকে তো মর্যাদা যা দিচ্ছে,
দুদিন পরে কি হবে যে ভারতের অবস্থা ঈশ্বরই জানে। আজকে দেখলে তো মানে নিউজ দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে অত্যাচার করছে, কিভাবে। আজ ছাত্রদের আটকানোর জন্য এত পুলিশ মোতায়েন করা হয়েছে, সরকারি কর্মচারী, তাহলে সেদিন কেন ছিল না ওই মেয়েটাকে বাঁচানোর জন্য বা প্রমাণ সব লোপাট করার জন্য? যে 7,000 ঢুকেছিল লোক, তাদের কেন আজ অবধি ধরতে পারছে না? ধরতে কেন পারছে না? তোমাদের প্রশ্ন হচ্ছে না? এই তো জবাব চাইতে গেলে তার এই প্রশ্ন, উত্তর চাইতে গেলে আজকের এই অবস্থা। কত মহিলা আছে, কত আছে, সবার উপরে অত্যাচার করছে। সেদিন এই অভয়ার 1 মাস আগে একটা ছেলেকে এইভাবে ক্লাস 11-এ পড়তো, এইভাবে তারও একদম মতলব অ্যাক্সিডেন্ট তো মনে হলো না, তার মা বাবার কথা শুনে মনে হচ্ছে যেন প্রিপ্ল্যান একদম মারা হয়েছে। তাকেও পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তার মারও আজ অবধি মানে বিচার পায়নি। উপরন্তু ছেলের দেহটাকে দেখতে গেছিল বলে, চাইছিল বলে, আমার সন্তান, আমার কোনো অধিকার নেই, আমি দেখতে চাইছি বলে আমাকে ধরে মারছে। না, আমাকে নয়, ওই ছেলের মা বাবা দাদুকে ধরে মেরেছে। মেরে মায়ের কলার জামার চুড়িদার ধরে টেনে তাকে বেরিয়ে নিয়ে গেছে। একটা ছেলে কর্মচারী হয়ে, একটা পুরুষ হয়ে একটা মেয়ের এই জায়গায় জামা ধরে টেনে তাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে। থানায় নিয়ে গিয়ে তাদের উপরে মারধর করে জিজ্ঞাসা করছে আপনি কি করেন? ছেলের বাবা বলছে আমি অধ্যাপক, আমার বাবা অধ্যাপক, আমার স্ত্রীটি হেডমিস্ট্রেস। বলে আগে তো বলবেন, ও তার মানে আমি কোন পদে আছি, কি আছি সেটা দেখে তারপরে বিচার হবে। তারপরে আমার ছেলে দেহ তো দিলই না, 1 সেকেন্ডের মতো দেখলো, তারপরে দাও। ওদের দাহ করার অধিকার কে দিয়েছে? ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধিকার বেশি। তার তো এখানে তো যা প্রমাণ পাওয়া যাচ্ছে যে নিশ্চয়ই অর্গানগুলো বের করে নিয়েছে, যার জন্য বডিগুলো দেখা দিচ্ছেই না। এরপরে তো যা দেখা যাচ্ছে, যদি হসপিটালে ডেথ হয় সঙ্গে সঙ্গে আমাদের ওইখানে খুলে দেখতে হবে যে ভাই আমাদের বডিতে অর্গান আছে কি না। অন্য হসপিটাল থেকে ডেকে নিয়েছে, ওইখানে টেস্ট করে দেখতে হবে যে হ্যাঁ ভাই আমার শরীরে সব কিছু আছে কি না। ভাই তোর নিতে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, অনেকে ডোনেট করে, স্টুডেন্টের জন্য ডোনেট করে বডি, যে যারা নতুন ডক্টর আছে তাদের পড়ার জন্য বডি দান করে, অর্গান দান করে, তা সেটা বলে নেবে, ফ্যামিলিকে বলে নেবে। চোরের মতন নেওয়ার তো কোনো প্রয়োজন নেই না। কি হচ্ছে পরপর, আমি তো বুঝতে পারছি না এর পরপর কোন পরিস্থিতিতে যাবে সেটাই বুঝতে পারছি না। এই সমস্যার সমাধান কিন্তু একটা মানুষই করতে পারে, সে কিন্তু করছে না। সে সমস্ত ধরতে গেলে যে নিজেও ফেঁসে যাবে, আর করবে কি? নিজেও তো ফেঁসে যাবে। আজ কলকাতার অবস্থা দেখলে নিজেদেরই ভয় লাগছে, রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছি। আমার মেয়ে দুটো স্কুলে গেছে, আমি তখন থেকে আমার হাজব্যান্ড আসেইনি, বসেই আছে, বলে না আমি ওদেরকে নিয়ে তারপরে বাড়ি আসবো। সকালে আমি গেছিলাম, এক মেয়েকে ছেড়ে আমি বাড়ি চলেছি, আরেক মেয়েকে নিয়ে কলেজে গেছি। বলছে তাড়াতাড়ি বা ছুটি হয়ে যাবে। হ্যাঁ, এখন ছুটি হয়ে গেছে, বললো যে তোমার ছুটি, হ্যাঁ ছুটি মানে ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বললো। আর কিন্তু ছোটো মেয়ের তো আমার যেই টাইমকে সেই টাইম, ওদের ওই সব বাইরের কি হয়ে গেল ওসব ধরা ধাক্কা না, তাদের নিয়ম ওটাই চলবে। তবু যে রাস্তায় আসবে, আমি আসার সময় সকালে আমি এত কিছু দেখিনি, কিন্তু আমার হাজব্যান্ডকে ফোন করলাম, বড় মশাইকে বললাম যে কী গো কেমন পরিস্থিতি, তো বললো যে না ওটা পুরোটাই একদম ব্যারিকেড করে দিয়েছে। আমি তুই সাবধানে দুটো বাচ্চাকে নিয়ে আসবে, মেন রাস্তা দিয়ে আসবে না, ঘুরে ঘুরে তুমি আসবে। তাহলে আজকের আমাদের ভয়, সেফটিই নেই। এক তো নিজেদের সে সেফটিও নেই, এখন রাস্তাঘাটে চলবো সেটাও ভয় যে কখন কোন ধার দিয়ে বিপদ চলে আসে। কি হবে এর পরিণতি, কি হবে ভগবানই জানে। কি যে হবে, ন্যায়ের বিচার আদৌ পাবে কিনা ভগবানই জানে। অনুরোধ, আন্দোলন চালিয়ে যেতে হবে। যে অন্যায়, সত্যিকারের যে অপরাধী তার তো বিচার হওয়া চাই, তার শাস্তি হওয়া চাই, এবং পুরো গ্যাংটাকে ধরা উচিত। না হলে কিন্তু এই যদি আন্দোলন বন্ধ হয়ে যায় আর এই যদি শাস্তি না পায়,
সারা জীবনে আর ওরা মানে আমাদের বাঁচতে দেবে না, ওদের হয়ে যারা লড়ছে তাদেরও শেষ করে দেবে। এর তো বিচার চাই। বিচার চাই কিনা তারা কমেন্ট করে তোমরা জানাবে, হ্যাঁ না, যে সত্যিকারের যারা অন্যায় করেছে ওর বিচার চাই কিনা। টিভি খুললেই তো মানে রক্তাক্ত কাণ্ড হয়ে গেছে। এই সোনার বাংলা ছিল, যে সোনার কলকাতা গর্ব, আমার কলকাতা আমার গর্ব, সেই গর্ব একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এক নিমিষের মধ্যে রণক্ষেত্র শুরু হয়ে গেছে। এটা কি সরকার ঠিক করছে? তোমরা কমেন্ট করে জানাবে তো যে সরকার ঠিক করছে কিনা, যে চোর তাকে লুকাচ্ছে, এটা কি ঠিক করছে?